আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর ফিলিং ফাইন। শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি রিফাত হোসাইন, দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ কেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ ইনস্ট্রাক্টর অফ রিফার্স ইংলিশ কেয়ার। প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। Today in this class we are going to learn how can you introduce yourself in front of people, in front of your teacher. So today in this video I'm going to share with you 7 steps. You can follow the 7 steps to introduce yourself. Inshallah you will be able to introduce yourself in front of people and in front of your teacher. So look at the word. প্রথমে আমি গ্রিটিংস লিখেছি। গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন। প্রথমে আপনি কারোর সাথে আপনার পরিচয় দিতে গেলে আপনার অভিবাদন জানানো দরকার। সো প্রথমে আপনি বলতে পারেন হ্যালো এভরিওয়ান। যদি আপনার সামনে অনেক লোক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি আপনার ধর্ম অনুযায়ী বলতে পারেন আসসালামু আলাইকুম অথবা আদাব। আর যদি একজন হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার অথবা ম্যাডাম। যদি স্যার অথবা ম্যাডামের সামনে থাকেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার অথবা ম্যাডাম। এর পরবর্তীতে আপনি বলতে পারেন হাউ আর ইউ অল, হাউ আর ইউ অল, আপনারা সবাই কেমন আছেন। যদি আপনার সামনে অনেক লোক থাকে বা আপনার সামনে 2 থেকে 3 জন লোক থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ আর ইউ অল, আপনারা সবাই কেমন আছেন। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন বা আপনারা সবাই ভালো করেছেন। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট, যদি অনেক বেশি লোক থাকে সেক্ষেত্রে আপনি বলবেন আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট, আমি আশা করি সবাই ভালো আছেন। আর যদি একজন হয়, আপনার সামনে একজন আছে বা আপনাকে কেউ প্রশ্ন করেছে কুড ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ প্লিজ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ আর ইউ, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। আই হোপ ইউ আর ডুইং গ্রেট, আমি আশা করি আপনি ভালো আছেন। এর পরবর্তীতে আপনি বলতে পারেন আই রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, আই রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ। অ্যাজ ইউ হ্যাভ গিভেন মি চান্স, অ্যাজ ইউ হ্যাভ গিভেন মি চান্স, আমাকে সুযোগ দেওয়ায় টু ইন্ট্রোডিউস মাই সেলফ বিফোর ইউ, আপনার সামনে আমার পরিচয় দিতে, আপনার সামনে আমার পরিচয় দিতে সুযোগ করে দেওয়ায় আমি আপনার কাছে সত্যিই কৃতজ্ঞ। আই রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অ্যাজ ইউ হ্যাভ গিভেন মি চান্স টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আই রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অ্যাজ ইউ হ্যাভ গিভেন মি চান্স টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। এর পরবর্তীতে আপনি আপনার নামটি বলতে পারেন। দিস ইজ, এই যে ড্যাশ চিহ্ন দিয়েছি এখানে আপনার নাম বলবেন। দিস ইজ রিফাত হোসেন, দিস ইজ উমর ফারুক, দিস ইজ সুমন ইসলাম, বাট ইউ ক্যান কল মি, এই পরবর্তীতে যে ড্যাশ চিহ্নটি রয়েছে সেখানে আপনার নিক নেম দিবেন, যেই নামে আপনাকে সবাই ডাকে। যেমন মাই নেম ইজ রিফাত হোসেন, সো ইউ ক্যান সে বাট ইউ ক্যান কল মি রিফাত, ইউ ক্যান কল মি রিফাত, আপনি আমাকে রিফাত বলে ডাকতে পারেন। ইটস মাই নিক নেম, ইটস মাই নিক নেম, এটা আমার ডাক নাম। আই এম কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দিস নেম, আই এম কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দিস নেম, আমি এই নামে সবচেয়ে বেশি পরিচিত। তাহলে আপনি বলতে পারেন দিস ইজ রিফাত হোসেন বাট ইউ ক্যান কল মি রিফাত, ইটস মাই নিক নেম, আই এম কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দিস নেম, আমি এই নামে সবচেয়ে বেশি পরিচিত। এর পরবর্তীতে আপনাকে আপনার অ্যাড্রেস বা ঠিকানাটি বলতে হবে। অ্যাকচুয়ালি আই এম ফ্রম, এই যে ড্যাশ চিহ্ন রয়েছে এখানে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলতে হবে। যেমন আই এম ফ্রম ঠাকুরগাঁও, আই এম ফ্রম দিনাজপুর, আই এম ফ্রম নোয়াখালী, আই এম ফ্রম বরিশাল। সো ইউ ক্যান সে আই এম ফ্রম দিনাজপুর অ্যান্ড ইউ নো ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, অ্যান্ড ইউ নো ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, এবং আপনি জানেন যে এটি বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত জেলা। কারেন্টলি এখন আই লিভ এট, আমি বসবাস করি, আই লিভ এট, আমি বসবাস করি, ছোট একটি, যেখানে বসবাস করেন সেই স্থানের ক্ষেত্রে ছোট একটি স্থান আপনি এখানে ইউজ করবেন প্রথমতে এই খালি জায়গাটিতে। যেমন আই লিভ এট হাজিপাড়া ইন ঠাকুরগঞ্জ, আই লিভ এট হাজিপাড়া ইন ঠাকুরগঞ্জ, আমি ঠাকুরগাঁওয়ের হাজিপাড়ায় বসবাস করি। তাহলে আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি আই এম ফ্রম দিনাজপুর অ্যান্ড ইউ নো ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, বাট কারেন্টলি আই লিভ এট হাজিপাড়া ইন ঠাকুরগঞ্জ, কিন্তু বর্তমানে আমি ঠাকুরগাঁও হাজিপাড়ায় থাকি। এর পরবর্তী সময়ে আপনাকে যে বিষয়টি বলতে হবে সেটি হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস, আপনার বর্তমান অবস্থা বা অকুপেশন, আপনার পেশা কি, এই জিনিসগুলো আপনাকে ইনক্লুড করতে হবে। যেমন আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম স্টাডিং ইন বিএ অনার্স, আমি বিএ অনার্সে পড়ছি। আমি এখানে ক্লাসের নিচে আন্ডারলাইন করেছি, এখানে আপনি বলতে পারেন আই এম স্টাডিং ইন ক্লাস 8, আই এম স্টাডিং ইন ক্লাস 10, আই এম স্টাডিং ইন ক্লাস 9,
অ্যাট এর পরবর্তী সময়ে আপনার স্কুলের নাম, কলেজের নাম অথবা ইউনিভার্সিটির নাম অ্যাড করতে হবে। যেমন আই এম স্টাডিং BA অনার্স অ্যাট ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ, আই এম স্টাডিং ক্লাস 8 অ্যাট মিলনপুর হাই স্কুল, আই এম স্টাডিং ইন ক্লাস 8 অ্যাট মিলনপুর হাই স্কুল। এর পরবর্তীতে আপনি স্কুলের নাম, আপনার কলেজের নাম অথবা আপনার ইউনিভার্সিটির নাম আপনাকে বলতে হবে। এর পরবর্তী সময়ে যদি আপনি একজন কর্মী হয়ে থাকেন অথবা সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম আ ওয়ার্কার, আমি একজন কর্মী, অথবা আই এম আ সার্ভিস হোল্ডার, আই ওয়ার্ক অ্যাজ এ টিচার অথবা আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার। ওয়ার্ক অ্যাজ এ এখানে আপনার যে পদবিটা রয়েছে আপনি আপনার সেই পদবিটা লাগাবেন। যেমন আই ওয়ার্ক অ্যাজ এ টিচার, আমি একজন শিক্ষক হিসেবে কাজ করি, অথবা ম্যানেজার হিসেবে কাজ করি, আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার, আমি একজন ম্যানেজার হিসেবে কাজ করি। at Refers English Care, I work as a teacher at Refers English Care, আমি রিফার্স ইংলিশ কেয়ারে একজন শিক্ষক হিসেবে কাজ করি। আপনার এই এটের পরবর্তী স্থানে প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠানের নাম কি সেই নামটি বলতে হবে। যেমন I am a worker, I work as a manager at Square Company. I am a worker and I work as a manager at Square Company. এর পরবর্তী সময়ে যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকলে আপনি বলতে পারেন আই এম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী। আই হ্যাভ অ্যান অনলাইন বিজনেস, আমার একটি কি অনলাইন বিজনেস রয়েছে বা ব্যবসা রয়েছে। অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ আ শপ, আমার একটি দোকান রয়েছে। অথবা বলতে পারেন আই হ্যাভ আ ফ্যাক্টরি, আমার একটি ফ্যাক্টরি রয়েছে। আর যারা অনেক ছাত্র রয়েছে যারা কোনো কোর্স করছে, সেই কোর্স চলাকালীন সময়ে যদি আপনাকে বলা হয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম ডুইং আ ফাউন্ডেশন ইংলিশ কোর্স অ্যাট রিফার্স ইংলিশ কেয়ার, আই এম ডুইং আ ফাউন্ডেশন ইংলিশ কোর্স অ্যাট রিফার্স ইংলিশ কেয়ার, আমি রিফার্স ইংলিশ কেয়ারে ফাউন্ডেশন ইংলিশ কোর্স করছি, আমি রিফার্স ইংলিশ কেয়ার ফাউন্ডেশন ইংলিশ কোর্স করছি। যেমন আই এম ডুইং আ ফাউন্ডেশন ইংলিশ কোর্স অ্যাট রিফার্স ইংলিশ কেয়ার, এভাবে আপনি বলতে পারেন। আফটার দ্যাট ইউ হ্যাভ টু ইনক্লুড লাইক অ্যান্ড ডিসলাইক, এরপর আপনাকে কি পছন্দ করেন এবং কি অপছন্দ করেন সেটি বলতে হবে। যেমন আই লাইক রিডিং মোটিভেশনাল বুক, আমি মোটিভেশনাল বুক পড়তে পছন্দ করি। আই লাইক রিসাইটিং হলি কোরআন, আমি কোরআন আবৃত্তি করতে পছন্দ করি। আই লাইক রিডিং নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়তে পছন্দ করি। আই লাইক লিসেনিং ইসলামিক সং, আমি ইসলামিক গান শুনতে পছন্দ করি। আই লাইক বাংলা সং, আমি বাংলা সং পছন্দ করি। আই লাইক ইংলিশ সং, আমি ইংরেজি গান পছন্দ করি। আই লাইক ইংলিশ সং, আমি ইংরেজি গান পছন্দ করি। ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে। ইট মেক্স মি সেলফ মোটিভেটেড, তাহলে আপনি এরকমভাবে বলতে পারেন আই লাইক রিডিং মোটিভেশনাল বুক, আমি মোটিভেশনাল বই পড়তে পছন্দ করি। আপনার যেটি পছন্দ হয় সেটি আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে রয়েছে যেমন আই এনজয় ট্রাভেলিং, আমি ভ্রমণ করতে উপভোগ করি। আই এনজয় ওয়াচিং মুভি, আমি ছবি দেখতে পছন্দ করি। অন মাই হলিডে, আমার ছুটির দিন। ইট গিভস মি প্লেজার, এটা আমাকে আনন্দ দেয়। এর পরবর্তীতে যেটি রয়েছে আপনি কি অপছন্দ করেন সেটা আপনাকে ইনক্লুড করতে হবে। যেমন আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম, আমি সময় নষ্ট করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইউজিং ফেসবুক, আমি ফেসবুক ব্যবহার করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক স্মোকিং, আমি ধূমপান করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড পছন্দ করি না। আই ডোন্ট লাইক ডিসঅনেস্ট পিপল, আমি অসৎ ব্যক্তিকে পছন্দ করি না। তাহলে এখান থেকে আপনি যেটি পছন্দ করেন এবং যেটি অপছন্দ করেন সেগুলো আপনাকে ইউজ করতে হবে। যেখানে আপনি এখানে যে কোনো একটি ইউজ করতে পারেন। যেমন আই লাইক রিডিং মোটিভেশনাল বুক অথবা আই লাইক রিসাইটিং হলি কোরআন, আপনি এরকমভাবে এক থেকে দুইটি ইউজ করতে পারেন। এবং আপনি কি অপছন্দ করেন সেটি আপনাকে এখান থেকে ইনক্লুড করতে হবে। যদি এর বাইরেও আপনার কিছু থাকে যে আপনি যেগুলো অপছন্দ করেন বা পছন্দ করেন সেগুলো আপনি ইনক্লুড করে আপনি আপনার নিজের জীবন সম্পর্কে বলতে পারেন। পরবর্তী সময়ে আপনার ফিউচার প্ল্যান বা ভবিষ্যৎ পরিকল্পনা ইনক্লুড করতে হবে। যেমন যারা স্পোকেন ইংলিশ কোর্স করে থাকে তাদের একটি স্বপ্ন থাকে, আফটার কমপ্লিটিং মাই স্পোকেন ইংলিশ কোর্স সম্পূর্ণ করার পর আই উড লাইক টু বি আ গুড স্পিকার, আমি একজন ভালো স্পিকার হতে চাই। ইটস মাই লং চেরিশ ড্রিম, এটা আমার দীর্ঘ লালায়িত স্বপ্ন। এরকম অনেকেরই স্বপ্ন থেকে থাকে। সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন আফটার কমপ্লিটিং মাই স্পোকেন ইংলিশ কোর্স আই উড লাইক টু বি আ গুড স্পিকার, ইটস মাই লং চেরিশ ড্রিম। অথবা আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ সোলজার, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। যদি আপনি একজন শিক্ষক হতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু বি আ টিচার। যদি ডক্টর বা চিকিৎসক হতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ সোলজার, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী হতে চাই। অথবা আপনি বলতে পারেন যদি আপনার ব্যবসা অনেক ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল বিজনেসম্যান, আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই।
অথবা আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন এজ এ সার্ভিস হোল্ডার আই ওয়ান্ট টু বি টপ অফ মাই সেক্টর ইন মাই কোম্পানি আমি আমার কোম্পানিতে সবচেয়ে ভালো করতে চাই আমার সেক্টরে সবচেয়ে ভালো করতে চাই এজ এ সার্ভিস হোল্ডার আই ওয়ান্ট টু বি টপ অফ মাই সেক্টর ইন মাই কোম্পানি। অথবা যদি আপনি উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডি আমি উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাই সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলার পর আপনার জীবন বৃত্তান্তের ইতি টানতে পারেন। এখানে আমি লিখেছি ক্লোজিং বা সমাপ্তি, আপনি কিভাবে সমাপ্তি টানবেন। যেমন আপনি বলতে পারেন দ্যাটস অল অ্যাবাউট মি আসসালামু আলাইকুম, আপনি আপনার ধর্ম অনুযায়ী বলতে পারেন আসসালামু আলাইকুম অথবা আদাব, অথবা বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং পেশেন্টলি। সো এখন আমি এই 7টি স্টেপ ব্যবহার করে আমি আমার জীবন বৃত্তান্ত বলার চেষ্টা করব। সো ট্রাই টু লিসেন কেয়ারফুলি। Assalamu alaikum everyone, how are you all? Hope you all are feeling fine. I'm really thankful to you as you have given me chance to introduce myself before you. This is Rifat Hussain. You can call me Rifat, it's my nickname and I'm quite familiar with this name. Actually, I'm from Dinajpur and you know it is one of the famous district in Bangladesh, but currently I live at Hajipura in Thakurgaon. Actually, I'm a student, I'm studying BA Honours at Thakurgaon Govt College. I like reciting Holy Quran, I like reading motivational book. In my free time, it makes me self-motivated. I enjoy traveling on my holiday, it gives me pleasure and I don't like dishonest people and I don't like wasting time. I would like to be a teacher in my future. That's all about me. Thank you so much for listening patiently. Assalamu alaikum. এরকমভাবে আপনি আপনার জীবন বৃত্তান্ত সম্পর্কে বলতে পারেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে অথবা যখন আপনি কোনো ইন্টারভিউ বোর্ডে যাবেন সেক্ষেত্রে যদি কেউ জিজ্ঞাসা করে যে কুড ইউ টেল মি ইউর সেলফ প্লিজ, সেক্ষেত্রে আপনি এই 7টি স্টেপ ব্যবহার করে খুব সুন্দরভাবে আপনি আপনার জীবন বৃত্তান্ত খুব সহজেই বলতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবভিয়াসলি অন্যের মাঝে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিভার্স ইংলিশ কেয়ারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।